যত্ন খোলঙ্খা সবাইকে নমস্কার বন্ধুরা। 2028-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে একটা বড় ঝড় আসতে চলেছে নিঃসন্দেহে, এবং সেই ঝড়ে রাজ্যে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা নিয়ে এমন সমস্যা তৈরি হতে পারে যেটা হয়তো এখন পর্যন্ত কেউ ধারণা পর্যন্ত করতে পারছে না। আপনারা জানেন যে বিহারে বিধানসভা নির্বাচন এখন থেকে মোটামুটি মাস তিনেক পরে। তার আগে সম্প্রতি বিহারে ভারতের নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে ভোটার তালিকাকে খুব ভালো করে তাকে সংশোধন করার জন্য উদ্যোগ নিয়েছে। এখন এই উদ্যোগ নেয়ার ফলে ইলেকশন কমিশন জানিয়েছে যে 2003-এর পরবর্তী মানে 2004 এবং তারপরের যারা ভোটার হয়েছে বিহারে, সে তাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। 2004-এর আগে পর্যন্ত যারা ভোট দিয়েছে তাদেরকে নিয়ে সমস্যা নেই, কারণ তাদের নাম তো ভোটার তালিকাতে আছেই, ওই সময় ছিল। কিন্তু এরপরে যারা ভোট দিয়েছে তাদের নামের নামও তালিকাতে আছে ঠিক, কিন্তু তাদেরকে এখন প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় নাগরিক, এবং শুধু এটা মুখে বললে হবে না, তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। ইলেকশন কমিশন জানিয়েছে বিহারে যে প্রক্রিয়া শুরু করেছে সেটা এরপরে সারা দেশে লাগু হবে। এই বছরের শেষের দিকে এই প্রক্রিয়া শুরু হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালা এবং পুদুচেরি মানে পন্ডিচেরি নামে যে রাজ্যকে আমরা সবাই জানি। সেই 5টিতে শুরু হবে এই বছরের শেষের দিকে। এরপরে ক্রমান্বয়ে বিভিন্ন রাজ্যে আপনার এই প্রক্রিয়া চলবে, সারা ভারতবর্ষের সবগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে এবং সবগুলো রাজ্যে এই প্রক্রিয়া হবে। তার মানে হলো 2028-এর বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরাতেও এই একই প্রক্রিয়া হবে। এবার ত্রিপুরাতে এই প্রক্রিয়া হলে ব্যাপক সমস্যা, ব্যাপক বিতর্ক কেন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে যে ইলেকশন কমিশন কি চাইছে যে অনেক লোক মারা গেছে কিন্তু তাদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে, তাদের নাম বাদ দিতে। ইলেকশন কমিশন চাইছে যে এই তালিকার মধ্যে নানান রকমভাবে যদি গন্ডগোল হয়ে থাকে সেগুলোকে ঠিকঠাক করতে। ইলেকশন কমিশন চাইছে নতুন যারা ভোটার হয়েছে তাদের সবার নাম যাতে ইনক্লুডেড হয় ঠিকভাবে, তা চাইছে। ইলেকশন কমিশন চাইছে যে বৈধ ভারতীয় নাগরিক এবং যে রাজ্যে বসবাস করে, যে রাজ্যে সে সাধারণ নাগরিক মানে সাধারণ বাসিন্দা, সেই রাজ্যে যাতে তার নাম উঠতে পারে। আর কি চাইছে, অন্য কোনো দেশের থেকে এসে মানুষ অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে ভোটার তালিকায় নাম না তুলতে পারে এবং আমাদের দেশের কোনো নির্বাচনে ভোট না দিতে পারে। এই যে কথাটা এখন বললাম যে অন্য দেশ থেকে এসে আমাদের দেশে যাতে ভোট না দিতে পারে, এটা তো স্বাভাবিক জিনিস। এটা একটা দেশের নির্বাচনে সেই দেশের নাগরিকরাই তো ভোট দেবেন, এটা তো এ নিয়ে তো কোনো আপত্তি থাকার কোনো কথা নাই। এটাই তো সাংবিধানিক নিয়ম, এটাই মানে আইনগত নিয়ম। এখন কথা হলো যে আমাদের রাজ্যে এমনিতেই অনুপ্রবেশ একটা ইস্যু। তিপ্রামথার নেতারা অলরেডি অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে বিতরণ করার জন্য আপনার দাবি তুলতে শুরু করে দিয়েছেন, আন্দোলন তারা একটু একটু করে করতে শুরু করে দিয়েছেন। এবং শুধু তা না, তিপ্রামথার পাশাপাশি আইপিএফটির নেতারাও এখন এই দাবিতেই আপনার মুখর হতে শুরু করেছেন। আমাদের রাজ্যে অনুপ্রবেশ একটা বড় ইস্যু, আমাদের রাজ্যে না শুধু, এটা আসামেও, এটা পশ্চিমবঙ্গেও, মানে বাংলাদেশের সীমান্তবর্তী এই 3টি রাজ্যে বড় ইস্যু। এছাড়া অল্প অল্প ইস্যু হলো মেঘালয়, মিজোরাম ইত্যাদি রাজ্যগুলোতেও। এখন এই যে অনুপ্রবেশকারী, বিশেষ করে আমাদের এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে বলা হয়। এখন কথা হলো বিজেপির ঘোষিত নীতি হলো বিজেপি বাংলাদেশ থেকে, পাকিস্তান, তারপর আপনার আফগানিস্তান ইত্যাদি দেশগুলো থেকেও যে সমস্ত হিন্দুরা, খ্রিস্টান এবং বুদ্ধিস্টরা তারা নির্যাতিত হয়ে আমাদের দেশে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার পক্ষে। তার জন্য আপনারা সবাই জানেন সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সে প্রণয়ন করেছে, পার্লামেন্টে আইন পাশ হয়েছে এবং তার রুলসও জারি হয়েছে, তার প্রক্রিয়াও শুরু হয়েছে।
এখন কথা হলো তার জন্য নির্দিষ্ট সময়কাল দিয়ে দিয়েছে। গতকালকে যদি কেউ এসে থাকে তাহলে আজকে তাকে দিয়ে দেবে, এরকম ব্যাপার নাই। এখন কথা হলো যে বিধানসভা নির্বাচনের আগে যখন SIR হবে তখন ততক্ষণে তো বাংলাদেশ থেকে আসা সব মানুষদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে এরকম মনে হয় না, কারণ এই প্রক্রিয়া খুব স্লো চলছে বলে জানা যাচ্ছে। এখন কথা হলো যে 2003কে যদি ভিত্তিবর্ষ ইলেকশন কমিশন ধরে, যেরকমটা বিহারে ধরেছে, তাহলে 2003-এর পরে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতবর্ষে বিশেষ করে ত্রিপুরায় এসেছে বলে মনে করা হয়। আমরা তো প্রায় প্রত্যেক দিনই দেখি কোথাও না কোথাও অবৈধ বাংলাদেশি ধরা পড়ছে, হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের লোকই ধরা পড়ছে। এখন আইনের দৃষ্টিতে তো যারা ধরা পড়ছে তারা অবৈধ অনুপ্রবেশকারী। অনেকে এসে আমাদের এখানে এই রাজ্যে এসে আপনার এই 2003-এর পরেও এসে বিভিন্ন জায়গাতে বাড়িঘর করে নিয়েছে বলে মাঝে মাঝেই শোনা যায়। অনেকে সরকারি চাকুরিও পেয়ে গেছে বলে শোনা যায়। অনেকে আপনার ইলেকশনেও দাঁড়িয়েছে, ছোট বড় ইলেকশনেও দাঁড়িয়ে গেছে, এরকমটা শোনা যায়। এগুলি লোকের মুখে মুখে খুব শোনা যায় এবং বহু মানুষ বহু সময়ে এই ধরনের বিষয়গুলোকে তুলেছে। তো এই যে মানুষগুলো, এই সংখ্যাটা যদি কয়েক লক্ষ হয়ে যায়, ধরে নিই আমরা তর্কের খাতিরে যে কয়েক লক্ষ হয়ে গেল ভোটার তালিকায়, এখন ইলেকশন কমিশনের দৃষ্টিতে তো তারা অবৈধ, তাদের তো ভোটাধিকার থাকার কথা না। এখন তাদেরকে যদি চিহ্নিত করা হয়, তাদেরকে যদি বলা হয়, বলা তো হবেই সে সময় যে তোমাদের একটা ভিত্তিবর্ষ ধরে, আমরা সাপোজ এই আলোচনাতে 2003-কেই ধরে নিই যে 3-এর পরে যারা ভোটার তালিকায় নাম তুলেছ তারা তোমরা যে ভারতীয় নাগরিক তার প্রমাণ দাও। এখন দেখা গেল কেউ হয়তো 2 নম্বরই করে কাগজপত্র জাল করে হয়তো বানিয়ে ফেলেছে, কিন্তু সেটা যদি ধরা পড়ে যায় তদন্তে, আবার ধরুন অনেকে হয়তো বানাতে পারেন, অনেকে মনে করেছে আধার কার্ড বানিয়ে নিলেই হয়ে গেল, ভোটার কার্ড আর আধার কার্ড হয়ে গেল। এখন তো আধার কার্ড আর ভোটার কার্ড দিয়ে তো হবে না, নাগরিকত্বের প্রমাণপত্র দিতে হবে, বার্থ সার্টিফিকেট দিতে হবে, বা আপনার ওই ভিত্তিবর্ষে বর্ষ পর্যন্ত তাদের পরিবারের মা বাবার ভোটার লিস্টের নাম ছিল কিনা ইত্যাদি দেখাতে হবে। এটা একটা জটিল প্রক্রিয়া এবং কঠিন প্রক্রিয়া বলা যায়। এখন এই প্রক্রিয়াতে তাদেরকে তো প্রমাণ করতে হবে। প্রমাণ যদি করতে না পারে তাহলে তো তার নাগরিকত্বই প্রশ্নের মধ্যে চলে আসবে এবং সেই ক্ষেত্রে তার নাম ভোটার তালিকা থেকেও তো নিঃসন্দেহে বাদ যাবে, কারণ যে প্রমাণ করতে পারবে না নির্বাচন কমিশন তো তাকে ভোটার হিসেবে স্বীকৃতি দিতে পারবে না। তাহলে এই সংখ্যাটা যদি তর্কের খাতিরে যদি ধরে নিই কয়েক লক্ষ হয়ে গেল, তাহলে রাজ্য রাজনীতিতে এইটা নিয়ে এবং এদের মধ্যে ধরে নিলাম যে মেজরিটি হিন্দু, তাহলে বিজেপির জন্য এটা কি চরম অস্বস্তিকর হবে না? তিপ্রা মাথার জন্য তো কোনো ব্যাপার না, কারণ তিপ্রা মাথা বলবে যে তারা আন্দোলন এই কারণে করেছে যে তারা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য। এখন এই কাজটা যখন হবে তিপ্রা মাথা তো তার এলাকাতে বাজি ফোটাবে, IPFTও তিপ্রা মাথার সঙ্গে মিশে গিয়ে আপনার উল্লাস করবে। কিন্তু বিজেপি কি করবে? CPM, কংগ্রেস এরা যেহেতু আপনার বিহারেও এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে, বিহারে এবং অন্যান্য জায়গাতেও তারা কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে বিহারের ক্ষেত্রে তারা বলছে যে এটা সঠিক সময় না, নির্বাচন মাত্র 3 মাস পরে, এই অল্প সময়ের মধ্যে এই বিরাট জটিল প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবে। তাদের মনে হচ্ছে যে এটা বিরোধীদের ভোট কাটার জন্য, মানে বিরোধী ভোটারদের নাম তালিকা থেকে কেটে দেওয়ার জন্য এটা করা হচ্ছে। তারা এটাকে সন্দেহের দৃষ্টিতে দেখছে এবং প্রয়োজনে তারা এটাকে নিয়ে আন্দোলনে পর্যন্ত যাবে বলে জানিয়ে দিয়েছে। ত্রিপুরাতে কংগ্রেস CPM এর পক্ষে এই কারণে তেমন কোনো সমস্যা হবে না, তারা হয়তো সেটার বিরোধিতা করে দেবে। কিন্তু বিজেপি কি করবে? বিজেপি হিন্দু ভোটারদের নাম কাটা গেলে সেই ক্ষেত্রে কি বলবে? সেক্ষেত্রে বিজেপি যদি এটাকে সমর্থন করে তাহলে বিজেপিকে তো সবাই হিন্দুত্ববাদী দল হিসেবে জানে, বিজেপি তো হিন্দু হিতৈষী দল হিসেবে নিজেকে পরিচিত, মানে নিজের পরিচয় দেয়। বিজেপি তো বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলে। এখন যদি তাদের নাম ভোটার তালিকা থেকেই যদি বাদ যায় এবং বিজেপি যদি এক্ষেত্রে কিচ্ছু করতে না পারে, প্রকাশ্যে যদি সেটা সমর্থনও করতে না পারে, একদিকে ইলেকশন কমিশনের পক্ষেও কথা বলতে পারবে না, বিপক্ষেও কথা বলতে পারবে না, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পক্ষেও কথা বলতে পারবে না, বিরোধিতাও করতে পারবে না।
এইরকম একটা অবস্থাতে সেই ক্ষেত্রে এর পরের বিধানসভা নির্বাচনে মানে 28-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির যে ওই ছবিটা, হিন্দুত্ববাদী দল, হিন্দু হিতৈষী দল, হিন্দুকে, বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে নাগরিকত্ব দিতে চায় এমন রাজনৈতিক দল বা একমাত্র রাজনৈতিক দল, তার সেই ছবিটা তো সেক্ষেত্রে ধাক্কা খেয়ে যাবে। সেক্ষেত্রে সে কি করবে? ফলে এটা রাজ্য রাজনীতিতে একটা বিরাট সমস্যা বিভিন্ন রাজনৈতিক দলের জন্য তৈরি করতে চলেছে। আর একটা হলো, সেই সমস্ত মানুষদের সামনেও একটা চ্যালেঞ্জ আসতে চলেছে যাদেরকে মনে করা হয় যে তারা 2003 পরবর্তী সময় বা গত ধরুন 20, 22, 23 বছরের মধ্যে যারা বাংলাদেশ থেকে এসে এখানে আপনার কাগজপত্র হয়তো বানিয়ে নিয়েছে, হয়তো ভোটার তালিকাতে নামও হয়তো তুলে নিয়েছে, হয়তো তারা এখানে আধার কার্ড টার্ড, ভোটার কার্ড টার্ড সব কিছু করে নিয়েছে এবং এখানে বাড়ি ঘর করে অথবা ভাড়া বাড়িতে হয়তো তারা মোটামুটি শান্তিতেই বসবাস করছে। সেই মানুষগুলোর জন্য তো একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে তারা চিহ্নিত হয়ে যাবে যে তারা এখানকার বৈধ নাগরিক না, সুতরাং তাদের নাম সেক্ষেত্রে ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। সেই ক্ষেত্রে তাদেরকে কি উত্তর তারা দেবে যারা আপনার ওই নির্যাতিত মানুষগুলোকে এখানে আসার ক্ষেত্রে বাধা না দেওয়ার পক্ষে? সেই তারা কি বলবে? ফলে একটা বিরাট রাজনৈতিক তুফান যে আমাদের রাজ্য রাজনীতিতে আগামী দিনে আসতে চলেছে সেটা বুঝতে তেমন কোনো কঠিন হচ্ছে না। এবং এইটা কোনো রাজনৈতিক দলকে যেমন বেনিফিট দেবে কোনো রাজনৈতিক দলকে, আবার কোনো রাজনৈতিক দলকে চরম অস্বস্তির মধ্যে ফেলবে। রাজ্যের শাসক দল অস্বস্তিতে পড়বে এমন দলের মধ্যেই কিন্তু প্রমিনেন্ট। তো তার কারণে বিজেপি এক্ষেত্রে কি অঙ্ক করছে, বিজেপি কি আপনার সেক্ষেত্রে তার সমতলে আসন সংখ্যা কমে গেলেও তার জনজাতি অঞ্চলে সেখানে কোনো আপনার দলের সঙ্গে অ্যালায়েন্স করে যেরকমটা এখন আছে, এখন তো বাধ্যবাধকতা নাই তেমন কোনো, কিন্তু তখন বাধ্যবাধকতা যখন থাকবে তখন তাদের কারোর সঙ্গে অ্যালায়েন্স করে সরকার টিকিয়ে রাখার কথা ভাবছে না অন্য কিছু ভাবছে? কি ভাবছে এই কথা তো বিজেপির নেতারা বলবে না প্রকাশ্যে, মানুষ শুধু অনুমান করতে পারে। তবে 28-এর নির্বাচনের আগে শুধু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে অনেকে মনে করছেন এনআরসি, ঘুরিয়ে ফিরে এনআরসি, এবং মনে হয় ঘুরিয়ে ফিরে এনআরসি, কারণ এনআরসি শব্দটা উচ্চারণ করলে ভারতবর্ষের রাজনীতিতে একটা তুফান চলে আসে। তার কারণে বিজেপি এখন আর এনআরসির কথা বলে না। আর এনআরসি তো করতে হবে ভারত সরকারকে আপনার পার্লামেন্টে আইন এনে করতে হবে। ইলেকশন কমিশনকে মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার ক্ষেত্রে তো আর কেন্দ্র সরকারের ব্যাপার না, সেটা তো ইলেকশন কমিশন নিজে করতে পারছে। তার কারণে বিজেপি চুপটি মেরে বসে আছে, কোনো কথা বলছে না, না তার পক্ষে কথা বলছে না তার বিপক্ষে কথা বলছে। এখন বিজেপির এই নীরবতা বিজেপিকে কতটুকু লাভ দেবে আর কতটুকু রাজনৈতিক লোকসানের মুখোমুখি করে দেবে সেটা তো দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আপনারা যারা ভিডিও আমার নিয়মিতভাবে দেখেন তারা কি মনে করেন যে সত্যি হ্যাঁ হবে, ইলেকশন কমিশনের কথা অনুসারে সারা ভারতবর্ষে হবে, সুতরাং ত্রিপুরাতেও হবে। এখন ভোটার তালিকায় যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় তাহলে মানে নাগরিকত্বের প্রমাণ দিতে যদি হবেই যা বলে দেওয়া হয়েছে, তাহলে এই রাজ্যের রাজনীতিতে কত সংখ্যক মানুষের সমস্যা হতে পারে বলে আপনাদের অনুমান? আর কোন রাজনৈতিক দলের এতে সুবিধা হতে পারে, কোন রাজনৈতিক দলের এতে অসুবিধা হতে পারে বলে আপনারা মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ, তার কারণে এটা শেয়ার করে দেবেন ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন, যতন খুলুমখা, সবাইকে নমস্কার।